হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। ম্যাডক ফিল্মস বোধহয় ঠিক করেই ফেলেছে যে তারা শুধুমাত্র হরর বেসড, বিশেষ করে হরর কমেডি বানাবে। অন্য কিছুতে বোধহয় তারা খুব একটা এখন আর ইন্টারেস্টেড নন। তারা তাদের আপকামিং প্রজেক্টের লিস্ট প্রকাশ করেছেন, যে মুভিগুলো তারা 2025 থেকে 2029-এর মধ্যে আনতে চলেছেন, এবং প্রত্যেক বছরই দুটো করে মুভি আসবে। 2025-এর দিওয়ালিতে আসছে থামা, যেখানে আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দান্না আছেন। আয়ুষ্মানকে এখানে আমরা ভ্যাম্পায়ার রূপে দেখতে পাবো। 31শে ডিসেম্বর আসছে শক্তিশালিনী, অর্থাৎ নাম শুনেই বুঝতে পারছেন এখানে স্ট্রং ফিমেল ক্যারেক্টারই থাকতে চলেছে। তবে এই মুভিতে আলিয়া থাকবেন না কিয়ারা, সেটা এখনো জানা যায়নি। 2026-এর 14ই আগস্ট আসছে ভেরিয়া 2, যেখানে 2025-এই হয়তো এই মুভিটা আসার কথা ছিল, কিন্তু মুভিটা কিন্তু আলটিমেটলি অনেকটা পিছিয়ে গেল। 4 ডিসেম্বর আসছে চামুন্ডা, অর্থাৎ এখানে লিড চরিত্রেও ফিমেল ক্যারেক্টারই থাকতে চলেছে। 2027-এর 13ই আগস্ট আসছে স্ত্রী 3, অর্থাৎ বুঝতেই পারছেন স্ত্রী 3-এর জন্য কিন্তু আমাদের এখনও 2 বছর ওয়েট করে থাকতে হবে। 2027-এরই 24শে ডিসেম্বর আসছে মহামুঞ্জিয়া, অর্থাৎ মুঞ্জিয়ার তার মুন্নিকে খুঁজে বের করার যাত্রাটা চলবেই। এবং 2028-এর 11ই আগস্ট আসছে পেহলা মহাযুদ্ধ, 18ই অক্টোবর আসছে দুসরা মহাযুদ্ধ, অর্থাৎ ঠিক 2 মাস পর। আর এই মহাযুদ্ধের পার্টগুলো কিন্তু নিয়ে আমি বেশ এক্সাইটেড। যখন সব ভূতগুলো একসাথে এসে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ করে হুড়স্থুল করবে, তখন ব্যাপারটা ঠিক কেমন জমবে সেটাই দেখার। হরর মুভির আমাদের দেশে আকাল পড়েছিল। কিছুদিন আগে পর্যন্ত হরর মুভি একমাত্র বানাতেন বিশেষ ফিল্মস, আর তাদের ভূতের মুভি মানে তো আপনারা বুঝতেই পারেন, সেই এক গল্প, একই টাইপের মিউজিক, একই টাইপের ইমোশন, এবং অবধারিতভাবে কিছু বোল্ড সিন। যেন মনে হতো নায়ক নায়িকা বেডরুমের দরজায় ছিটকিনি না দিলে ভূত আসবেই না। সেখান থেকে বেরিয়ে ম্যাডক ফিল্মস যেভাবে হরর মুভি অ্যাটেম্প করছেন সেটা কিন্তু দারুণ। এবং তারা হরর মুভির নামে কিন্তু কোনো ব্রেনলেস গল্পকে প্রেজেন্ট করেন না। তাদের প্রত্যেকটা মুভির মধ্যে একটা করে মেসেজ থাকে। স্ত্রী বা মুঞ্জিয়া নারীদের সম্মানের কথা বলে, ভেরিয়া প্রকৃতিকে সম্মানের কথা বলে, অর্থাৎ বুঝতেই পারছেন প্রত্যেকটা মুভি কিন্তু এক একটা সোশ্যাল মেসেজ। যদিও হরর বলতে আমরা সিরিয়াস হররই বুঝি, বাট সিরিয়াস হরর না হলেও কমেডি হররই বা ক্ষতি কী? নাইমামার চেয়ে কানামামা ভালো। অন্তত হরর জনরাটা হওয়া দরকার, কারণ হরর মুভি কিন্তু হিট হতে বাধ্য, বিকজ মানুষ ভয় পেতে পছন্দ করে। বাংলার ক্ষেত্রেও চাইবো এরকম হরর মুভি আসুক, যেটা পরমব্রত চট্টোপাধ্যায় শুরু করেছেন ওয়েব সিরিজ হিসেবে, সেটা ধীরে ধীরে মুভিতেও ট্রান্সফার করুক, সেটাই চাই। যাই হোক, ম্যাডক ফিল্মসের এই লিস্টটা নিয়ে কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।